ভারতবর্ষের প্রথম মহিলা স্নাতক ও ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তার সংগ্রামের কথা স্মরণ করে ভারতবাসী আজও মনে রেখেছে জীবন তৈরির জন্য তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আজও প্রাণিধানযোগ্য। 1861 সালের 18 জুলাই তার জন্ম ভাগলপুর শহরে। পিতা ব্রজকিশোর বসু ও মাতা মনমোহিনী দেবী। পিতা ছিলেন ব্রাহ্মণ সমাজের একজন সংস্কারক, মাতা অতি গৃহবধূ। পিতা চাইতেন তার একমাত্র কন্যা শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে উঠুক। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মা চাইতেন কন্যাকে সুপাত্র দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে, কিন্তু তার কন্যার ভাগ্যে ছিল এক সংগ্রাম করার বীজ, যা রোপণ করে দিয়েছেন পিতা ব্রজকিশোর বসু। তিনি ছিলেন একজন প্রধান শিক্ষক এবং সর্বোপরি এক মুক্তমনা মানুষ। মা মনমোহিনী দেবীর সক্রিয়ভাবে কোনো অবদান না থাকলেও স্বামীর সন্তানের উদারনৈতিক ও স্বাধীন চেতা এই মানসিকতাকে ঘরের কোণ থেকেই তিনি সমর্থন জানিয়েছিলেন। স্বামীর উদ্যোগকে তিনি ম্লান হতে দেননি। কন্যা কাদম্বিনী ছিলেন তার কাছে প্রাণাধিক প্রিয়। অসম্ভব ব্যক্তিত্বময়ী বিদুষী এই মহিলাকে আধুনিক সময় কতটা মনে রেখেছে জানা নেই, অথচ কি দৃপ্ত পদক্ষেপে অসম্ভবের বেড়া টপকে তিনি এদেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের শিরোপা পান 1882 সালে। শুধু তাই নয়, এশিয়া মহাদেশে তিনিই প্রথম মহিলা ডাক্তার যিনি ডাক্তারি শাস্ত্রের তিনটি বিলিতি ডিগ্রি লাভ করেন। পিতা তার জন্য কাদম্বিনী বসুকে উচ্চ শিক্ষার জন্য ভাগলপুর থেকে কলকাতায় নিয়ে আসেন। তৎকালীন সমাজ নারী শিক্ষাকে মোটেই সুনজরে দেখত না, কিন্তু তেজি কাদম্বিনী সেই চোখ রাঙানিকে অবজ্ঞা করে 1873 সালে ভর্তি হন কলকাতার হিন্দু মহিলা বিদ্যালয়ে, আর সেখান থেকেই 1878 সালে তিনি এন্ট্রান্স পাশ করেন। তারপর ভর্তি হন বেথুন কলেজে, সেখানে পড়াশোনা করেন বিজ্ঞান বিষয়, আর স্নাতক হন 1882 সালে। তারই সঙ্গে গ্র্যাজুয়েট হন আরও এক বাঙালি মহিলা, চন্দ্রমুখী বসু। এই দুই কৃতী মহিলাই প্রথম ভারতীয় নারী যারা গ্র্যাজুয়েট হওয়ার দুর্লভ সম্মান অর্জন করতে পেরেছিলেন। স্নাতক হওয়ার পর ডাক্তারি পড়ার জন্য মনস্থির করেন কাদম্বিনী। সেই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কলকাতার অভিজাত সমাজ নানাভাবে তাকে ব্যঙ্গ করতে শুরু করে। নারী হয়ে তিনি যাতে ডাক্তারি পড়তে না পারেন সেই জন্য তার জন্য চলল নানা অপচেষ্টাও। হেরে যাবার পাত্রী ছিলেন না কাদম্বিনী। আবার সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে 1884 সালে ভর্তি হন মেডিকেল কলেজে। কাদম্বিনী দেবী যখন দ্বারকানাথ গাঙ্গুলির জীবনে আসেন, তিনি ছিলেন বিপত্নিক। তার প্রথম স্ত্রী ভবসুন্দরী দেবীকে তিনি সদ্য হারিয়েছেন। দীর্ঘদিন রোগশয্যায় থাকার পর 2 সন্তান এবং স্বামীকে রেখে সংসারের মায়া ত্যাগ করেন ভবসুন্দরী দেবী। ভবসুন্দরী দেবী সবসময় চাইতেন স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি বাংলার নারী শিক্ষা এবং ব্রাহ্ম সমাজের একজন অগ্রণী ব্যক্তি হয়ে উঠুক। রোগশয্যায় তার শরীরের বল যখন ক্রমশ কমে আসছে, তখনও তিনি মনোবল হারাননি। ভবসুন্দরী দেবী যতদিন বেঁচে ছিলেন, স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির মতো আদর্শ নীতিবান যুগপুরুষকে জীবনের শেষ পর্যন্ত অনুপ্রেরণা দিয়ে গেছেন। ভবসুন্দরী দেবী ছিলেন
কাদম্বিনী দেবীর পূর্ব পরিচিতা। 1883 সালের 12 জুন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ঠিক আগে তিনি বিবাহ করেন দ্বারকানাথ গাঙ্গুলিকে। তৎকালীন সমাজে 21 বছর বয়সী কাদম্বিনীর সাথে নিজের শিক্ষক এবং বয়সে 17 বছরের বড় দ্বারকানাথের এই বিবাহ নিয়ে তুমুল আলোড়ন ও বিতর্ক তৈরি হয়েছিল। যেমন সমাজ সংস্কারক স্বামী তার স্ত্রীর শিক্ষা ও উন্নতির জন্য পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি কাদম্বিনী দেবীও দাম্পত্য জীবনে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। শিক্ষার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনেও নিজেকে ব্যস্ত করেছিলেন। কাদম্বিনী গাঙ্গুলির সাফল্যে তার স্বামীর অনুপ্রেরণার সঙ্গে সঙ্গে আরও একজন মানুষের নাম উঠে আসে, তিনি উদয় তারা দেবী, কাদম্বিনী দেবীর শাশুড়ি মা। শাশুড়ি উদয় তারা দেবীর সঙ্গে কাদম্বিনী দেবীর সম্পর্ক ছিল খুব মধুর। যে সময় মেয়েরা শুধুমাত্র অন্তঃপুরের শোভা বাড়াত, যে সময় সমাজী নারীর উচ্চ শিক্ষার জন্য সেভাবে প্রস্তুত হয়নি, সেই সময় দাঁড়িয়ে পুত্রবধূর এই স্বাধীনচেতা মানসিকতাকে মেনে নেওয়া উদয় তারা দেবীর মহত্বের পরিচয়। কাদম্বিনী ডাক্তারি পাশ করেন 1886 সালে। তিনি এবং আনন্দী যোশী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার যারা ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন। এরপর কাদম্বিনী ইংল্যান্ডে পাড়ি দেন এবং LRCS এবং GFPS ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক যিনি ডাক্তারি শাস্ত্রের একাধিক বিদেশি ডিগ্রি অর্জনের দুর্লভ দক্ষতা দেখিয়েছিলেন। বিলেত থেকে ফিরে জনসেবায় মন দেন বিদুষী এবং অকুতভয় এই নারী। চিকিৎসা করার জন্য ছুটে যেতেন গ্রামান্তরে। তিনি নারীদের জন্য ডাফরিন হাসপাতাল তৈরি করেছিলেন। লেডি ডাফরিন হাসপাতাল তৈরি করার পাশাপাশি তিনি ব্যক্তিগত প্র্যাকটিসও করতেন। তিনি পর্দানসীন নারীদের চিকিৎসারও ব্যবস্থা করেন। পাশাপাশি যোগ দেন রাজনীতিতেও। 1889 সালে তিনি এবং স্বর্ণকুমারী বসু যুগ্মভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, এত বড় গুণী নারী হয়েও গোড়া হিন্দুরা তার ডাক্তার হওয়াটাকে মোটেও ভালো চোখে দেখেননি। সমালোচনা, অবজ্ঞা ও অবহেলায় বিদ্ধ হতেন বারবার। তবুও তিনি তার কার্য চালিয়ে নিয়ে গেছেন দৃঢ়তার সাথে। একজন দৃঢ়চেতা বাঙালি নারী, যিনি নিজের সাহস ও আত্মবিশ্বাসের বলে ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীলতা ও গোঁড়ামির বাধা ভেঙে স্বাধীনভাবে মানব সেবায় যোগ দিয়েছিলেন এবং অনন্য উদাহরণ হয়ে উঠতে পেরেছিলেন, তাকে বিশ্ববাসী আজও জানায় অকুণ্ঠ সম্মান ও ভালোবাসা। না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি,